আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন ডাল আর চাল একসাথে মিক্স করা হচ্ছে। এটা হলো ভাত রান্নার যে চাল, মিনিকেট চাল, সেটা, আর সাথে মুসুর ডাল। তো চাল ডাল মিক্স করার দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে খিচুড়ি রান্না করা হবে। খিচুড়ি তো রান্না করব, তবে নর্মাল যে খিচুড়ি ডিম দিয়ে কিংবা গোস্ত দিয়ে ওগুলো না, আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করা হবে। আর সেটা রান্না করা হবে ভাতের চাল দিয়ে, মিনিকেট চাল আর মুসুর ডাল দিয়ে। তো ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি এগুলো কখনোই তেমন রান্না করাও হয় না, খাওয়াও হয় না। তো আজকে এই রেসিপিটা আমার মা রান্না করবেন, এই প্রথম। আর মাছ বলতে বড় কোনো ইলিশ মাছ না, ছোট একটা মাছ। তো মাছটা ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো এই মাছটা কিন্তু ভাজা হয়নি। এখানে ভালো মতো আর কি মাছটাকে একটু মশলা দিয়ে কষিয়ে তুলে রেখেছি। আর এখানে যে মশলা ঝোল রয়েছে ওগুলো খিচুড়িতে দেওয়া হবে। আর মশলা বলতে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেইনি। আর পেঁয়াজ রসুন ছিল। আর 2টা ডিম সেদ্ধ করে ওটাও অল্প তেলে ভেজে নিলাম। এই ডিম 2টাও কিন্তু এই খিচুড়িতে দেওয়া হবে। তার কারণ হলো মাছ তো খাবে না আমার ভাইয়ের মেয়ে, ওকে আর কি ডিম দিব। তো মাছ না খেলেও কিন্তু মাছের ঝোল ওর অনেক পছন্দ। তো ইলিশ মাছের ফ্লেভারের খিচুড়ির সাথে ডিম দিয়ে খেয়ে নেবে। তো আজকে প্রথমেই কিন্তু রান্না করা হচ্ছে ইলিশ খিচুড়ি। তো বেশ ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। তো মাই রান্না করছেন, ওর সাথে আবার 2টা আলুও দিয়েছি, কারণ আলুটা দিতে বলেছে ভাইয়ের মেয়ে, ও খাবে। খিচুড়িতে আলু দিলে ওর অনেক মজা লাগে। তো এখানে কোনো প্রকার গরম মশলা, তেজপাতা কিছুই কিন্তু দেইনি, কারণ এটা ইলিশ ইলিশ খিচুড়ি। তো ইলিশ মাছের ঘ্রাণটাই হলো প্রথম ব্যাপার আর কি, এটাই থাকবে। গরম মশলা দিলে একটা গোস্ত গোস্ত ফ্লেভার আসে। তো এখানে পেঁয়াজ দিয়ে আর এখানে অল্প মশলা দেওয়া হয়েছে। এখানে অবশ্য অল্প জিরার গুঁড়া দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রকার গরম মশলা দেওয়া হয়নি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প দিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আলু দিয়ে আলুটাও একটু কষিয়ে, আর যে চাল আর ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো মতো চাল ডাল আলু ভালো মতো কষিয়ে নেবেন। আর যেহেতু এখানে ভুনা টাইপের খিচুড়ি হবে, ঝরঝরা, লেটকা হবে না, তো ওই পরিমাণেই আর কি পানি দেওয়া হবে। তো এখানে আবার ইলিশ মাছের যে ঝোলটা রয়েছে ওটাও কিন্তু দেওয়া হবে। তো ওইভাবেই আর কি পরিমাণ মতো পানি দেওয়া হবে। তো অল্প করেই কিন্তু একবেলার জন্য রান্না করা হয়েছিল, দুপুরবেলা খাবো। আর এটা তো গতকাল রান্না করা হয়েছে। গতকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বাতাস ছিল, অতটা গরম ছিল না, ওই জন্য কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তো দেখেন অনেকক্ষণ ধরে মা চাল ডাল আলু কষানোর পরে গরম পানি সাথে ইলিশ মাছের যে ঝোল ওগুলা সব কিছু দিয়ে, তারপরে কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন। আর যে মাছ তুলে রাখা হয়েছে ওগুলো একেবারে যখন খিচুড়ি রান্না হয়ে যাবে তারপরে আস্তে করে ওপর থেকে কিছু খিচুড়ির অংশ সরিয়ে তারপরে ভিতরে মাছগুলো দিয়ে দিবেন। এভাবে করে আর কি ইলিশ খিচুড়ি রান্না করেছিলেন আমার মা, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই যে ইলিশ মাছের ঝোল আর পানি আন্দাজ মতো দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিবেন। লবণও দিয়ে দিলেন পরিমাণ মতো, কারণ ইলিশ মাছের ঝোলেও লবণ ছিল। আর এতটুকু করার পরে মা চলে গিয়েছিলেন, আমাকে বললেন দেখে নামানোর জন্য। তো তারপর আমি এটা ঢেকে রাখবো, যখন ভালো মতো হয়ে যাবে, কিছুক্ষণ পর বলক চলে আসবে। তারপরে কিছুক্ষণ হওয়ার পরে আমরা যেরকম পোলাও, খিচুড়ি, বিরিয়ানি রান্না করি, একটা তাওয়া, পুরাতন তাওয়া চুলায় বসিয়ে দিয়ে তারপরে দমে বসিয়ে দিই, ওভাবে করে আর কি রান্না করেছিলাম। আর যেহেতু শুধু ইলিশ
খিচুড়ি রান্না করব, ওই জন্য তো আর অন্য রান্নার ঝামেলা নেই। মানে বেশ ভালোই হয়েছিল, কাজও কিছু কম ছিল, কারণ এটা তো বসিয়ে দিয়েই হয়ে যায়, অন্য কোনো কাজ আর করা লাগে না। মানে রান্নার কাজ আর কি। তো বাসার অন্য কাজ শেষ করে তারপরে মানে দমে তো বসিয়ে দিয়ে আমি মাছও দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার ইলিশ খিচুড়ি, মাশাল্লাহ দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি চুলাটা অফ করে দিলাম, দিয়ে তাওয়াতেই বসা থাকবে, কারণ গরম গরম খাবো সেই জন্য। আর সালাদ, শসা, টমেটো কিছুই ছিল না, আমের আচার ছিল, আমের আচার দিয়েই খাওয়া হয়েছিল। তো কেমন হয়েছে আমার ইলিশ খিচুড়ি রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।